ধর্ষণকারীরা আশ্রিত, পেট্রনেজ, অনুপ্রেরণা সমস্ত কিছু তৃণমূল সরকারের কাছ থেকে পায়। কারণ এই পোস্টিংগুলো প্রত্যেকটা সরকারি পোস্টিং হয়, যার তারা জানে যে যদি রেপ টেপ করে তাহলে সন্দীপ ঘোষের মতন গিফট পোস্টিংও পেয়ে যেতে পারে। এই যেটা দেখলে মনোজিৎ মিশ্রই তো নাম বোধহয় তার, সে তো ধরেই নিল যে সে তৃণমূলের বড় গুন্ডা। আবার সে যদি করে এবং তার আবার ফুটেজও রেখেছে, কারণ এক একটা কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর আবার রেপের ফুটেজও চায়। নমস্কার, আপনি দেখছেন বেঙ্গল স্কুপ। আমাদের সাথে আজ রয়েছেন বিজেপি মুখপাত্র সদরপাদি। আপনাকে স্বাগত বেঙ্গল স্কুপের পর্দায়। 9ই আগস্ট আরজি কর ঘটনার বর্ষপূর্তি হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত নির্যাতিতার পরিবার এবং সাধারণ মানুষও কিন্তু সুবিচার পায়নি। নারী নিরাপত্তাটা কি তাহলে প্রশ্নের মুখে রাজ্যে? এখন ওই প্রশ্নটা করছো 15 বছর পর, যে নারীর সুরক্ষা বলে তোমার কিছু দেখছো তুমি? কামদুনি থেকে কাকদ্বীপ যে কটা ঘটনা ঘটেছে, পার্কস্ট্রিট থেকে আরম্ভ করে আজকে আরজি কর হয়ে নানুর পর্যন্ত, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী হাঁটতে গেছিল বাঙালি অস্মিতা নিয়ে নাকামি করতে, সেইখানে একটা ছোট মেয়ে টিউশন করতে গেছিল, তাকে রেপ করে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে, তার 5 দিন পর তার পচা গলা দেহ বেরিয়েছে, পুলিশ কিছু করেনি। হ্যাঁ, আরজি করের ঘটনা অনেক বেশি প্রমিনেন্স পেয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে, ভারতবর্ষ ছাড়িয়ে সারা পৃথিবীর লোক জেগে উঠেছিল। তার কারণ হচ্ছে একজন কর্মরত ডাক্তার, সে স্টেট হসপিটালে ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স তাকে এরম ভাবে নৃশংসভাবে রেপ করে মারা যায়। কিন্তু তাই বলে সারা 15 বছর ধরে প্রতিটা দিন এখানে রেপ হচ্ছে, এবং তুমি দেখবে ধর্ষণকারী তারা প্রত্যেকেই তৃণমূলের আশ্রিত বা তৃণমূলের নেতা বা তৃণমূলের নেতার কোনো আত্মীয় স্বজন। আর মুখ্যমন্ত্রী চুপ। মুখ্যমন্ত্রী যখন চুপ করে থাকে তখন একরকম, মুখ্যমন্ত্রী যখন কথা বলে তখন আবার উনি বলেন যে এটা সাজানো ঘটনা, ওটা দেখো 14 বছরের মেয়ে হাঁসখালিতে রেপ হয়েছে, নয় তার সে প্রেগনেন্ট ছিল কিনা, তার অ্যাফেয়ার ছিল কিনা, এই ধরনের মন্তব্য মুখ্যমন্ত্রী বলে, এবং যার জন্য রেপিস্টরা খুব খুশি হয়ে যায়, যে যার তারা জানে যে যদি রেপ টেপ করে তাহলে সন্দীপ ঘোষের মতন গিফট পোস্টিংও পেয়ে যেতে পারে। এই যেটা দেখলে মনোজিৎ মিশ্রই তো নাম বোধহয় তার, সে তো ধরেই নিল যে সে তৃণমূলের বড় গুন্ডা। আবার সে যদি করে এবং তার আবার ফুটেজও রেখেছে, কারণ এক একটা কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর আবার রেপের ফুটেজও চায়, তো এই আবার ফুটেজ রেখে করেছে। বলতে চাইছেন ধর্ষকদের শেল্টার দিচ্ছে তৃণমূল? আমি বলতে চাইছি না, এটা পুরো পশ্চিমবঙ্গের মানুষ জানে, এবং আমি পরিষ্কার বলছি যে এটা ধর্ষণকারীরা আশ্রিত, পেট্রনেজ, অনুপ্রেরণা সমস্ত কিছু তৃণমূল সরকারের কাছ থেকে পায়। কারণ এই পোস্টিংগুলো প্রত্যেকটা সরকারি পোস্টিং হয়। আজকে মনোজিৎ মিশ্রর কথা বললাম, কসবা ল কলেজে তার একটা ট্র্যাক রেকর্ড, তার তো বোধহয় 6বার না কবার পুলিশ কেস আছে, তারপরেও তাকে জোর করে কেন রাখা হলো? তার তো যে গভর্নিং বডি সেও তো তৃণমূলই চালিত। এবং সবচেয়ে বড় কথা, যেদিন ঘটনা ঘটেছে খুব নাচছে তৃণমূল যে পুলিশ নাকি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে, তার দুপুরবেলা অবধি তৃণঙ্কুর যে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট বলেছে যে না না, ও আমাদের কেউ নয়। আগের দিন অবধি তৃণমূল ছাত্র পরিষদের সে বড় নেতা। তো এই তো তৃণমূলের নমুনা, এবং এখন পরিষ্কার বোঝা যাচ্ছে দর্শন করে জীবন চলে যাবে। তার কারণ পড়াশোনা করার দরকার নেই, MA পরীক্ষাগুলোর শিডিউল পাল্টাতে বলছে। কত বড় দুঃসাহস! তৃণমূল ছাত্র পরিষদ ক্যালকাটা ইউনিভার্সিটিকে বলছে তোমরা শিডিউল পাল্টা, কারণ তারা মিছিল করতে যাবে। তো এই তো রাজ্যের নমুনা। কলেজ থেকে আরম্ভ করে যে কোনো শিক্ষা তো গড়াগড়ি খাচ্ছে। সরস্বতীর তো বডিগার্ড নিয়ে আসতে হয় পুজো নিতে, সরস্বতী পুজো বন্ধ। সরস্বতী পুজো শান্ত নিরীহ সরস্বতী, সে আসে রাজহাঁস নিয়ে, তাকে সিকিউরিটি গার্ড নিয়ে আশুতোষ কলেজে, যোগমায়া কলেজে পুজো পেতে হয়। তো এই হচ্ছে শিক্ষার অবস্থা। সেখানে শিক্ষার জায়গায়, কলেজে, স্কুলে, ডাক্তারি কলেজ, আরজি কর তো টিচিং কলেজ, সেইখানে পর্যন্ত যে ডাক্তার, সেখানে কেউ নিরাপদে নয়। এবং নিরাপদে নয় শুধু নয়, তাড়াহুড়ো করে তার বডি পুড়িয়ে 7 দিনের মধ্যে CBI ডাকতে পুলিশ একেবারে তৎপর হয়ে ফরেন্সিক এভিডেন্স লোপাট করে দিল, তাদের বাবা মাকে টাকা পাঠানো হলো। এইটা তো তারপরে সন্দীপ ঘোষকে গিফট পোস্টিং, তড়িঘড়ি করে একটা সঞ্জীব রায় সিভিক ভলেন্টিয়ার তাকে ধরে এনে সামনে দাঁড় করিয়ে আবার এনশিওর করা যে CBI যাতে এর ওপর কোনো রকম কোনো এভিডেন্স না পায়। তো এটা তো একটা সিস্টেমাটাইজড ক্রাইম চলছে এখানে। এখনো জিজ্ঞেস করার মতন জায়গায় আর আমরা নেই।
তো ভোট ব্যাংকে কি প্রভাব পড়বে এইসবের কারণে মনে হচ্ছে? ভোট ব্যাংক না ইলেকশন প্রসেসের কথা বলছি? ইলেকশন প্রসেস, বিধানসভায় যে ইলেকশন প্রসেস আছে। করা তো উচিত, তার কারণ মানুষ যদি এবার সঠিকভাবে ভোট দিতে পারে, আমার তো মনে হয় প্রতিটা মানুষ বুঝতে পেরে গেছে যে তৃণমূল মানে পশ্চিমবঙ্গের মানুষ এবার একেবারে বদ্ধপরিকর যে তৃণমূলকে সমূলে নবান্ন থেকে নামিয়ে ভাগীরথীর জলে ভাসাতে হবে। বলেছিল না কেউ যে ভাগীরথীর জলে হিন্দুদের ভাসাবে? আমি বলছি পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে রেখেছে, একেবারে ভাগীরথী নদী থেকে বে অফ বেঙ্গলে ফেলে দেবে তৃণমূলকে, বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের মানুষ। তো সেই জন্য প্রভাব শুধু নয়, পুরো ইলেকশন প্রসেস এবার যদি সঠিকভাবে হয়, মানুষ যদি ভোট দিতে পারে, তৃণমূলের এবার বিসর্জন অবধারিত।